হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভিডিওটা বানাতে বসছিলামই, ঠিক তখনই একটা খুব খারাপ খবর পেলাম। লেজেন্ডারি সিঙ্গার আশা ভোসলে তিনি আজকে আমাদের মধ্যে নেই। বেশ কিছুদিন ধরে তার শরীর খারাপ ছিল, তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন বেশ কিছুদিন ধরে, এবং আজকে তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। ভারতবর্ষের সঙ্গীত জগতে তার কত বড় অবদান সেটা আমার আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। পপ সিঙ্গিং থেকে শুরু করে আধুনিক সিঙ্গিং, ক্লাসিক্যাল সিঙ্গিং, বিভিন্ন ভাষায় বিভিন্ন জনরাতে তিনি বহু গান গেয়েছেন, ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন। তিনি ভারতবর্ষের রত্ন, তিনি ভারতবর্ষের গর্ব। তার কাজের মধ্যে দিয়ে তিনি সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবেন। তিনি আজকে মারা গেছেন ঠিকই, কিন্তু তার কাজ কোনোদিন মারা যাবে না, আমরা মারা যেতে দেব না। কারণ তার কাজ আমাদের কাছে সবসময় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে। এটুকুই বলতে পারি, যেখানে থাকবেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এবার একটা সিনেমা রিভিউ করব যার নাম থাই কিসবি। হটস্টারে এসছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, সাউথের সিনেমা। এই সিনেমাটার আমি নাম শুনছিলাম বেশ কিছুদিন ধরে, তো দেখার ইচ্ছাও ছিল, দেখলাম আমি। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আপনারা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তো অনেক সিনেমা দেখেছেন নিশ্চয়ই, অনেক সিনেমা তৈরি হয়েছে এবং ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে। আমাকে যদি বলা হয় টপ 3 সিনেমা কি ওমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে, এই সিনেমাটা সেই টপ 3 মধ্যে থাকবে। কেন? শুধু এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট দেখিয়েছে সেটা নয়, সেটার জন্য কিন্তু এই সিনেমাটা আমার কাছে টপ 3 তে নেই। এই সিনেমাটা ওমেন এম্পাওয়ারমেন্টকে আলাদা ভাবে দেখায়। এই যে আমরা বলি, দেখবেন একটা কথা চলিত আছে, খুব কন্ট্রোভার্সিয়াল কথাটা, কিন্তু এই কথাটা দেখবেন অনেক লোকের মুখে শোনা যায় যে মেয়েরাই মেয়েদের শত্রু। এই জিনিসটাকেই এই সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না কেন আমি এটা বলছি। পুরো গ্রাম, সেই গ্রামের মহিলারা, বিশেষ করে প্রত্যেকটা মহিলারা, একজন মহিলা তাকে নিজের শত্রু মানে। কোন মহিলা? রাধিকা শরৎ কুমার, যিনি এই সিনেমার হিরোইন। কেন শত্রু মানে? কারণ তিনি সুদে টাকা দেয়, গ্রামের বিভিন্ন লোক তার থেকে টাকা নিয়েছে এবং তার কাজ হচ্ছে প্রত্যেকদিন সকালে সে টাকা আদায় করতে বেরোনো। গ্রামের প্রত্যেকটা মহিলা তাকে ভয় যেরকম পায় এবং তাকে হেটও করে, কারণ তার কথা খুব বাজে, তার বিহেভিয়ার খুব বাজে, কাউকে বলার আগে কিছু ভাবে না, যখন তখন চত্থাপ্পড় মেরে দেয়। ইভেন সেই জন্য তার ছেলেরাও তার সাথে থাকে না। তার 3 ছেলে, 3 ছেলে আলাদা থাকে, ঝগড়া হয়ে গেছে। মেয়ে আছে, মেয়ে তার সাথেই থাকে, কারণ মেয়ের বিয়ে হওয়ার পর জামাইয়ের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়, জামাই আলাদা থাকে, মেয়ে মায়ের কাছে এসে থাকে। মেয়েকেও অপমান করে মাঝে মাঝে, মেয়েকেও মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে দেয়। নাতি আছে একটা বাচ্চা ছেলে, তাকে উল্টোপাল্টা কথা বলে। তো ওপর দিক থেকে দেখতে এই মহিলা খুবই দজ্জাল একটা মহিলা, আমাদের পাতি বাংলা ভাষায়। সেই মহিলাটাই একদিন অসুস্থ হয়ে যাচ্ছে, তিনি লিটারালি প্যারালাইজড হয়ে যাচ্ছেন। তার হাত দিয়ে তিনি কিছু ইশারা করছেন, কিন্তু কি ইশারা করছেন সেটা বোঝা যাচ্ছে না, কারণ তিনি কথা বলতে পারছেন না। এবার তিনি কি ইশারা করছেন এবং এই শরীর খারাপটা হওয়ার পর তার এবং বাকিদের লাইফ কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা নিয়েই এই সিনেমাটা। 2 ঘন্টা 20-22 মিনিটের সিনেমা এটা। এবারে পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, যে 2 ঘন্টা 20-22 মিনিট, একটা 2.5 ঘন্টার সিনেমা আপনার তো এতটা ইজি হয় না। 2.5 ঘন্টার সিনেমায় মানুষকে গ্রিপ করে রাখা, যেখানে মানুষ এখন সিনেমা দেখতে চায় না, ছোট থেকে ছোট সিনেমা দেখতে চায়। 1.5 ঘন্টা 15 ঘন্টার সিনেমা হলো তাদের কাছে খুব ভালো। এই সিনেমাটা 2.5 ঘন্টা আপনাকে বোর করে না। এই সিনেমাটা 2.5 ঘন্টা প্রত্যেকটা মোমেন্টে আপনাকে কিছু না কিছু শিখিয়ে যায়। প্রত্যেকটা মোমেন্টে সম্পর্কের গল্প বলে, প্রত্যেকটা মোমেন্টে এই জিনিসটা বলে যে যারা ভাবে মেয়েরা কিছু করতে পারবে না, যারা ভাবে যে মেয়েরা কোনো সিরিয়াস আলোচনায় থাকতে পারে না, কারণ দেখবেন যখন 4টে ছেলে কথা বলে, সেখানে কোনো মেয়ে যদি আসে, তাকে বলে ভাই তুই এখানে কি করছিস, রান্না কর গিয়ে, তোর এখানে কি কাজ, আমরা ব্যবসার কথা বলছি, আমরা চাকরির কথা বলছি, এখানে তোর কি কাজ। অনেকে এখনো ভাবে, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে মেয়েরা দুর্বল। মেয়েদের জন্মের পর মেয়েদের একটাই লক্ষ্য, যে তাদেরকে বিয়ে করতে হবে, বিয়ে করে তাদের অন্য সংসারে যাওয়া, সেই ধর্ম পালন করা, সেটাই মেয়েদের একমাত্র কাজ। এই প্রত্যেকটা জিনিস যেভাবে এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করে এই সিনেমাটা, প্রতিটা পদে সেটা আউটস্ট্যান্ডিং। সম্পর্কের গল্প যেভাবে বলে সেটা ইমোশনাল করে। মা মেয়ের গল্প, মা ছেলের গল্প, ভাই ভাইদের গল্প, বউদের গল্প, বউ শাশুড়ির গল্প, প্রত্যেকটা জিনিস এমন সুন্দরভাবে ডেভেলপ করে, এমন সুন্দরভাবে এই জিনিসটা দেখায়, ওই সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো আপনার চোখের কোনায় জল এনে দেয়, ইমোশনাল করতে পারে। এবং শুধু কি ইমোশনাল করে না, কিছু কিছু জায়গায় হাসির ছলেও সিনেমাটা আপনাদেরকে কিন্তু শিক্ষাগুলো দেয়, যেগুলো বললাম আমি। সোশ্যাল ইস্যুগুলো কোথাও গিয়ে আপনার মনে হবে না ফোর্সফুল,
সোশ্যাল ইস্যুগুলো খুব ভালোভাবে জেল করেছে গল্পের সাথে, এবং ক্লাইম্যাক্সে যেভাবে জিনিসটাকে আনা হয়েছে, কুক করা হয়েছে, সেটা অসাধারণ। এখানে কমেডি পোর্শন সেগুলো ওয়ার্ক করে, কিন্তু হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি হিন্দি ডাবিং এ দেখেন কমেডির যে রসটা ওটা একটু কম পাবেন। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখলে যেহেতু এসেন্সটা পাওয়া যায়, সেখানে অ্যাকচুয়াল এসেন্স থাকে, সেখানে কমেডিটা আরেকটু বেটার ওয়ার্ক করবে আপনাদের জন্য। কিন্তু কমেডিটা ওয়ার্ক করে, দুটো ল্যাঙ্গুয়েজেই ওয়ার্ক করে, সাউথের ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজে বেশি ভালো ওয়ার্ক করে। এখানে যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে, এখানে কিন্তু একটা মহিলার গল্প বলা হচ্ছে না, বা একটা পরিবারের গল্প বলা হচ্ছে না, একটা গ্রামের গল্প বলা হচ্ছে, এবং সেই গ্রামটা গল্পে ইনক্লুডেড, সেই গ্রামটাকে দেখানো হয়েছে। সেই গ্রামটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার ওই শরীর খারাপের পর, তার শয্যাশায়ী হওয়ার পর গ্রামটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ওই ট্রানজিশনটার জন্য টাইম দেওয়া হয়েছে। ওভারনাইট চেঞ্জ হয় না সিনেমাটা, যে ফাট করে চেঞ্জ হয়ে গেল বুঝতেই পারলাম না। খুব ভালো এক একটা মোমেন্ট আছে, সেই মোমেন্ট গুলো তো সুন্দরভাবে ডিজাইন করা। তার একটা ছেলে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে একটা সিন আছে, অ্যাম্বুলেন্সের সিনটা আপনি দেখবেন আপনার চোখে জল আসতে বাধ্য। আউটস্ট্যান্ডিং সেখানে সেই সিনগুলো, সেই মোমেন্ট গুলোকে ক্যাপচার করা। একদম ক্লাইম্যাক্সে এই যে মহিলা, যিনি দজ্জাল মহিলা বলে পরিচিত সারা গ্রামে, তিনি যখন কথাগুলো বলছে, সেই কথাগুলোর একটা ভ্যালু আছে, সেই কথাগুলো মোমেন্ট তৈরি করতে পারে। সেই মহিলাটার প্রতি হেট্রেড ছাড়াও আরো অনেক কিছু আমাদের দেওয়ার আছে, সেটা বোঝায় এই ক্লাইম্যাক্সটা। এই মোমেন্টস গুলো এত সুন্দর, ভাইদের কিছু মোমেন্টস আছে সেগুলো ভালো। এখানে বিজিএম এর কাজ খুব ভালো। একজন মানে এই বয়স্ক মহিলাটারই একটা ছেলে কামাল হাসানের খুব বড় ফ্যান, তো সে মানে সে গাড়িতে সবসময় কামাল হাসানের গান বাজায়। এখানে কামাল হাসানের যে গানগুলো, তার সেগুলোকে যেভাবে বিজিএম এর সাথে মার্চ করা হয়েছে, সাউথের বিভিন্ন সিনেমা, সাউথের বিভিন্ন অ্যাক্টর, তাদেরকে যেভাবে এই গল্পের মধ্যে আনা হয়েছে, তাদের রেফারেন্স যেভাবে আনা হয়েছে, কারণ দেখুন সাউথে স্টারদেরকে মানুষ ভগবান বলে মানে। সেখানকার সিনেমার কালচার আমাদের এখানকার সিনেমার কালচারের থেকে অনেক আলাদা। সেখানে সিনেমাটাকে মানুষ পুজো করে, সেখানে ফ্যান খুব লয়াল। তো সেই যে ফ্যান বেসটা, সেটা কেন এতটা লয়াল, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। কামাল হাসান স্যারের গান, কামাল হাসান স্যারের মিউজিক, সেগুলোকে গল্পের মধ্যে যেভাবে এনেছে ভাই, গুজবাম দেয়। সেই সিনগুলো দেখতে ভালো লাগে, সেই সিনগুলো মুভিটাকে আলাদা লেভেলে নিয়ে যায়, আলাদা লিগে নিয়ে যায় সিনেমাটাকে। এবং এখানে পারফরমেন্স, এই যে অ্যাক্ট্রেসটা, মানে এই অ্যাক্ট্রেসটা কি অ্যাক্ট্রেস, আপনি না দেখলে বুঝতে পারবেন না। রাধিকা শরৎ কুমার, আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস, লেডি সুপারস্টার বোধহয় এটাকেই বলে, ফেম দিয়ে নয়, অ্যাক্টিং ক্যাপাবিলিটি দিয়ে। অ্যাক্টিং এর প্রত্যেকটা ধাপ, কমেডি হোক, ইমোশন হোক, ইভেন যেখানে উনি কথাও বলতে পারছেন না, শুধু শুয়ে হাত নাড়ছেন, সেখানেও আপনি অ্যাক্টিং দেখুন, পারফরমেন্স দেখুন, আপনার এই অ্যাক্ট্রেসটার প্রতি সম্মান বাড়বে। আপনার মনে হবে এই অ্যাক্ট্রেসটার কাজ আমি আরো দেখতে চাই। ইনি অনেক সিনেমা করেছে, থেরিতে ছিল, অনেক সিনেমা করেছে। আপনার মনে হবে এরকম এই অ্যাক্ট্রেসটার কাজ আমি আরো দেখতে চাই, কারণ এরকম ধরনের অ্যাক্ট্রেস, এরকম ধরনের কাজ যেটা প্রত্যেকটা মোমেন্টে চুপ করিয়ে রাখে, স্পেল বাউন্ড করে দেয়। তার পারফরমেন্স এত এত ভালো, এত রুটেড লুক অ্যান্ড ফিল দিয়ে করা হয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্স না খুব রুটেড। যে গ্রামটার কথা বলছে, আপনি বুঝতেই পারছেন গ্রামের সব লোক তার থেকে সুদে টাকা নিয়ে যায়, মানে গ্রামের অবস্থা তো খুব একটা ভালো নয়, বা গ্রামে প্রচুর বড় লোক আছে তা তো নয়। তো রুটেড গল্প, এই ফ্যামিলিটাও রুটেড। এর তিনটে ছেলে, সেই তিনটে ছেলে মেয়ে, তাদের যেভাবে পারফরমেন্সটা উঠে আসে, সে তার মধ্যে রুটনেসটা যেভাবে আছে, তার মধ্যে সেই ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে, সেগুলো পারফরমেন্স দিয়ে যেভাবে বোঝানো হয়েছে, খুব ভালো। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে প্রোডাকশন কোয়ালিটি, যেরকম ভাবে জিনিসটাকে প্রিপেয়ার করা হয়েছে, তার মধ্যে যেভাবে মেসেজটাকে ইনকর্পোরেট করা হয়েছে, সাউথের যে কালচার, সিনেমা কালচার, সেটাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, সেগুলো রেফারেন্স যেভাবে নেওয়া হয়েছে, কমেডি, ইমোশন, ড্রামা, পরিবার, সম্পর্ক, সবকিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। না দেখলে আপনি বুঝতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না যে কেন আমি এই সিনেমাটাকে টপ 3 তে রাখবো যদি আমি কোনোদিন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লিস্ট বানাই। আপনারা দেখুন, প্রত্যেকটা মেয়ের দেখা উচিত এই সিনেমাটা। প্রত্যেকটা মেয়ে যারা ভাবছে তাদের বিয়ে হয়ে গেছে, তাই জন্য তাদের স্বপ্ন, তাদের আশা, লাইফে তাদের আর কিছু করার নেই। অনেক মেয়ে এরকম ভাবে যে তারা হয়তো দুর্বল, তারা হয়তো কিছু করতে পারবে না, তারা অনেক সময় ভয় ভয় থাকে। প্রত্যেকটা মেয়ে, তাদের দেখা উচিত যে যারা ভাবে মেয়েদেরকে দুর্বল, তাদেরকেও দেখানোর অনেক কিছু আছে, তাদের কাছেও প্রুফ করার অনেক কিছু আছে। আজকের দিনে মেয়েরা দুর্বল নয়, এবং আজকের দিনে আমি খুব ভুল বললাম জিনিসটা, আজকের দিন কেন, কোনোদিনই মেয়েরা কোনোদিন দুর্বল ছিল না। এই জিনিসটাকে যেভাবে দেখায়, প্রত্যেকটা মেয়ের সেই জিনিসটা দেখা উচিত। এবং এই সিনেমাটা নিজের লাইফে, সিনেমাটার কথাগুলো, সিনেমাটার জিনিসগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত। আমরা ভাবি
মেয়ে মানেই তারা লিপস্টিক নিয়ে পড়ে থাকবে, তারা সবসময় সাজগোজ নিয়ে পড়ে থাকবে, ড্রেস নিয়ে পড়ে থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকবে, তার নয়। তারা যেরকম সাজতে পারে তারা সেরকম বাইরে গিয়ে নিজের কাজটাও করতে পারে, তারা নিজের পায়ে স্বাবলম্বীও হতে পারে। এই জিনিসটা প্রত্যেকটা মেয়ের শেখা উচিত, প্রত্যেকটা মেয়ের দেখা উচিত। এই ছিল রিভিউ সিনেমাটার থাই কাজভি। কারা কারা দেখেছেন, কেমন লাগলো আপনাদের সিনেমাটা কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি প্রত্যেককে রেকমেন্ড করবো, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।